এখন আমাদের দেশে স্পোর্টস বায়োপিকের ফিল্ম প্রচন্ড চলছে, সুপার হিট হয়, কিন্তু যারা আমাদের সত্যিকারের হিরো অর্থাৎ আমাদের খেলোয়াড়, তাদের ব্যাপারে তো কেউই ভাবে না। কিন্তু ২৬ বছর বয়সী একজন ইয়াং আইডিয়া বাস তাদের ব্যাপারে ভেবেছে আর একটা অসাধারণ বিজনেস আইডিয়া তৈরি করেছে। তো সেই ইয়াং আইডিয়া বাসকেই ডেকে নি, জোরে হাততালির মাধ্যমে স্বাগত জানান ঝাঁসি থেকে সাগর রায়কে। নমস্কার টাইটেন্স। ভারতের প্রতিটি খেলোয়াড়ের মনে একটা স্বপ্ন থাকে, দেশের জন্য মেডেল জেতার স্বপ্ন। এরকমই স্বপ্ন একটা ছেলে দেখেছিল। সে ছিল সেনা পরিবার থেকে। সে প্রতি বছর ২-৩ বছর পর পর শহর বদলাতো, কিন্তু স্পোর্টসকে নিয়ে তার ভালোবাসা বদলায়নি। সে ক্রিকেট, ফুটবল, আর্ম রেসলিং, পাওয়ার লিফটিং, আমি ন্যাশনাল লেভেলেও খেলেছি। সুইমিংয়ে তো ৬ মাসের মধ্যেই স্টেট চ্যাম্পিয়ন হয়ে গেছিল। কিন্তু যখনই সে স্পোর্টসকে প্রফেশন হিসেবে নেওয়ার সুযোগ পেল, তার প্যারেন্টস তাকে কিছু প্রশ্ন করলেন। বাবা, এখানে তুমি ভবিষ্যৎ কিভাবে তৈরি করবে? তোমার পেশায় কি কোনো স্থিরতা থাকবে? নিজের খরচ কিভাবে চালাবে? আর ওই খেলোয়াড়ের জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। টাইটান্স এই গল্পটা আমারই, আর আমার নাম হলো সাগর রায়। টাইটান্স শুধু আমি একাই নই, আমাদের দেশে আরও অনেক অ্যাথলিট আছে যারা স্কুল লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল অবধি নিজের যোগ্যতা তো দেখায়, কিন্তু যখন স্পোর্টসকে ক্যারিয়ার হিসাবে গ্রহণ করার সুযোগ আসে, তো কোথাও না কোথাও কোনো না কোনো কারণের জন্য তা প্রয়োজন পূরণ না হওয়ার কারণে তাদের যাত্রা ওখানেই থেমে যায়। টাইটান্স ভাবনার বিষয় এটা, যদি পিভি সিন্ধু, পুলেলা গোপীচাঁদ, নীরজ চোপড়া যদি কোনো কারণের জন্য নিজেদের স্পোর্টিং ক্যারিয়ার ছেড়ে দিতেন, তাহলে ওনারা দেশের জন্য মেডেল আনতে পারতেন। টাইটান্স, আমাদের দেশে ট্যালেন্টের কোনো অভাব নেই, কিন্তু একটা স্ট্রাকচার ইকোসিস্টেমের অভাব আছে। সেই স্পোর্টস ইকোসিস্টেমকে সঠিক একটা রূপ দেওয়ার জন্য আমরা তৈরি করেছি কিবি স্পোর্টস। কিবির সাথে খেলবে ইন্ডিয়া, তো এগিয়ে যাবে ইন্ডিয়া। টাইটান্স কিবি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা স্পোর্টস ইন্ডাস্ট্রিকে একটা স্ট্রাকচার্ড রূপ দেয়। কিবি স্পোর্টস প্ল্যাটফর্মে আমরা অ্যাথলিট, কোচেস, স্পোর্টস স্টাফ, নিউট্রিশনিস্ট, একাডেমিক্স, ফেডারেশন এদেরকে একটা প্ল্যাটফর্মে এনেছি। টাইটান্স, এবার বলবো জ্ঞানের কথা। স্পোর্টস ইন্ডাস্ট্রিতে দুটো ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার থাকে। একটা হলো স্পোর্টস অর্গানাইজেশনাল বডি, যার মধ্যে থাকে একাডেমি, ফেডারেশন, অ্যাসোসিয়েশন আর ক্লাব। আর একটা হলো স্পোর্টস অ্যাফিলিয়েট মেম্বার, যার মধ্যে আসে অ্যাথলিট, কোচেস, নিউট্রিশনিস্ট, ফিজিওথেরাপিস্ট এবং বাকি সব। স্পোর্টস অর্গানাইজেশনাল বডির জন্য আমরা বানিয়েছি একটা সফটওয়্যার ওয়েব টুল, আর অ্যাফিলিয়েট মেম্বারদের জন্য আমরা করেছি কিবি মোবাইল অ্যাপ। টাইটান্স কিবির মিশন হলো যে আমরা প্রতিটি খেলোয়াড়কে গ্রাসরুট লেভেল থেকে প্রফেশনাল লেভেল অবধি ডিজিটাল ভিজিবিলিটি দিই, অ্যাক্সেস টু রাইট রিসোর্সেস অ্যাট দ্য রাইট টাইম প্রোভাইড করি। টাইটান অ্যাজ অ্যান অ্যাথলিট, আমার হিসাবে যদি আমরা আমাদের খেলোয়াড়দের ট্রেনিংয়ের সময় সাপোর্ট দিই, তাহলেই সে দেশের জন্য মেডেল আনতে পারবে। টাইটান্স, আপনারা কি কিবির এই মিশনে যুক্ত হতে চান? সাগর, আপনাকে আমাদের মঞ্চে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ প্রতীক। আপনার প্যারেন্টস আপনার এই অ্যাথলিট প্রফেশন নিয়ে একটু চিন্তিত আছেন। হ্যাঁ, তো আজ আপনি আমাদের এই মঞ্চ থেকে বাড়িতে অনেক জনতা বসে আছেন এবং অনেক বাবা মারাও দেখছেন যাদের সন্তান হয়তো অ্যাথলিট হতে চায়, তাদের কি বলতে চাইবেন? শুনুন, বিভিন্ন ধরনের সমস্যা সব প্রফেশনেই থাকবে, কিন্তু আপনার প্যাশন তার প্রতি কখনো যেন না কমে। এই কথাটাই আমাদের প্রত্যেক টাইটান্স, প্রত্যেকটা আইডিয়া ব্যাসকেই বলেন। আপনি কত বছর বয়সে এটা শুরু করেছেন? সো আমি ফাইনাল ইয়ার কলেজে ছিলাম, ওই ২১ বছর। ২১ বছর? হ্যাঁ। আর এখন আপনার ২৬ বছর। হ্যাঁ। তো ৫ বছরে আপনি এটাকে এত দূর নিয়ে এসেছেন। হ্যাঁ। আর এখনো কত লোক যুক্ত হয়েছেন এই কিবি অ্যাপের সঙ্গে? তো ১৫,০০০ প্রফেশনাল স্পোর্টস ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার্স, যার মধ্যে ম্যাক্সিমাম অ্যাথলিটস আছে, কোচেস, নিউট্রিশনিস্ট, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড অল। যখন আপনি অ্যাথলিট হতে চেয়েছিলেন তখন আপনার প্যারেন্টস বলেছিল যে এটা সাস্টেনেবল কিনা, নিজের খরচে আপনি তুলতে পারবেন কিনা। হ্যাঁ। স্টার্ট আপের জার্নি ঠিক এরকমই হয়, এটাতেও কোনো গ্যারেন্টি হয় না। হ্যাঁ। তো যখন আপনি স্টার্ট আপ শুরু করেছেন তখনও নিশ্চয়ই এই পরামর্শ এসছে। আমার প্যারেন্টস না প্যারামিলিটারিতে আছেন, তো ওনারা বিজনেস কখনো বুঝতেন না, তো আমি সবসময় অবাধ্য ছিলাম। এখন এটা পারপাস রিভেন আছে, একটা প্যাশন আছে, একটা গল্প আছে, আর আমার মনে হয়েছে যে এই প্রবলেম আমি সলভ করতে পারি, তাই সব দিয়ে চেষ্টা করেছি। তো আপনি একাই বিজনেস করছেন নাকি আরো কোনো কোফাউন্ডার আছে? এতে আমি সোলো ফাউন্ডার, আর এক্সপ্লোর করছি অনেকের সঙ্গে অনেক সময় ধরে। আমাদের ২৪ জনের টিম। ২৪ জনের টিমও সামলান আপনি? হ্যাঁ। তো এখনো আপনার বিজনেস কতটা এগিয়েছে? তো লাস্ট ইয়ার আমরা 3.07 সিআরে শেষ করেছিলাম ফিনান্সিয়াল ইয়ার, আর এই বছর টার্গেট আছে 1 সিআর মান্থলি রেকারিং রেভিনিউ অ্যাচিভ করার।
সাগর, তো 21 let us বছর compliment তখন থেকে you. শুরু করেছে Thank আর you. 26 Very বছর good. বয়সে আপনাদের সামনে টাইটেল। খুব ভালো। লাভ দ্য অ্যাক্রোনিম পিবি। হ্যাঁ, খেলবে ইন্ডিয়া তো এগোবে ইন্ডিয়া। লাভ দ্য ব্র্যান্ডিং, লোগো। লাভ ইউর স্টোরি। থ্যাংক ইউ। প্ল্যাটফর্ম কি করে এবং কিভাবে চলে সেটা একটু দেখিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, টাইটান্স আমি একটা লাইভ ডেমোও দেখাতে চাইবো। নিশ্চয়ই। একজন অ্যাথলিট হিসেবে নাকি ব্র্যান্ডের তরফ থেকে একটু So, বলুন আমাদের। এটা আমার নিজের প্রোফাইল, তাই আমি একটা অ্যাথলিটের মতো এটাকে কভার করব। তো এটা হলো প্রোফাইল। তো এখানে সবার আগে যে ফিচার আছে সেটা হলো শেয়ার প্রোফাইল উইথ ব্রাঞ্চ। ব্র্যান্ড ক্যাম্পেন্স দেখতে পাবেন, বার্টার ডিলস, মনিটরি প্লাস বার্টার ডিলস অ্যান্ড অল। আর আপনি ওই ডিলসে নিজের প্রোফাইলও শেয়ার করতে পারবেন। তাই স্পন্সরশিপ অ্যাজ এ বিজনেস ডিজিটালি পুরো ক্লোজ হতে পারবে না। ইনফ্লুয়েন্স অফ মার্কেটিং ডিল, ওর মধ্যে বিডি ইজ রিকোয়ার্ড, যেটা নিয়ে আমাদের টিম কাজ করে, ব্র্যান্ডসের তরফ থেকে। ব্রাঞ্চের পক্ষ থেকে। এবং আপনারা ইভেন্টেও পার্টিসিপেট করতে পারবেন। ইভেন্টস আপনারা পেয়ে যাবেন হোম পেজেই। তাই আজকের দিনে স্পোর্টস ইন্ডাস্ট্রিতে ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, অফলাইন অ্যাপ্রোচ, ফিজিক্যাল ফর্মস দেওয়া হয়, পাসপোর্ট সাইজ ছবি লাগাও, কোচকে টাকা দাও, কোচ ফেডারেশনকে টাকা দেবে। তো আমরা ওই পুরো প্রসেসটাই ডিজিটাল করে দিয়েছি। সো আই ক্যান ইজিলি রেজিস্টার ইন অ্যান ইভেন্ট। এই সবকটাই কি প্রফেশনাল ইভেন্টস? ইয়েস, এর মধ্যে অ্যামেচার ইভেন্টসও আছে তো? আমরা চেষ্টা করছি যে অ্যামেচার ইভেন্ট না রাখার, ভেরিফিকেশন থ্রুই আমরা কাজ করি গুড। এবং তারা তাদের স্পোর্টসের প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনতে পারে। তো মার্কেট প্লেস অ্যাক্সেসও এখানে আমরা দিয়ে Sir, রেখেছি। টেক্সটেক লুকস ইন্টারেস্টিং। ইয়েস আপনি দর্শকদের টেক্সটেকের ব্যাপারে একটু কিছু বলবেন? স্যার, খুব ডিফিকাল্ট জার্নি ছিল, অনেক বুঝতে হয়েছে। তো ভালো এটাই হয়েছে যে শুরু থেকে আমরা টাকা লাগাইনি যে টেক বানাবো, বিজনেস তৈরি করব। তো আমরা প্রথম দিন থেকেই রেভিনিউ এর উপর ফোকাস করেছি, কারণ বুস্ট আপ ছিলাম, বাড়ি থেকে সাপোর্ট পাইনি। আর ফিগার আউট করলাম যে মার্কেটে কিরকম প্রোডাক্ট ওয়ার্কআউট করবে। এই প্রোডাক্টের 3 থেকে 4টে অ্যাটেনশন আছে। সাগর, আমার একটা প্রশ্ন আছে। এক্ষুনি আপনি যে বললেন যে আপনি 1 কোটি মান্থলিতে পৌঁছতে চান, 12 কোটি ইয়ারলি নাম্বার, সেখানে মার্কেট প্লেসের কত কন্ট্রিবিউশন হবে? 60%। 60% will be Yes, marketplace. yes. And can you just help me understand unit economics for marketplace models, because that's bulk of your business. ইয়েস, সো 33%-এর আশেপাশে আমাদের নেট থাকে মার্কেট প্লেসে। আর স্পন্সরশিপে অ্যাথলিটের থেকে আমরা 10% চার্জ করি, আর 10% ব্রাঞ্চ থেকে এজেন্সি ফি নিই। আপনি বলছেন 33% আপনার নেট মার্জিন থাকে মার্কেট প্লেসে? নেট রেভিনিউ মার্কেট প্লেসে। সো B2C তে আমরা খুব কম পজিটিভ থাকি, কারণ আমাদের কম্পিটেবল রেট নিতে হয়। Yes. মেজরিটি আমরা B2B আর স্পোর্টসে নিতে পারি, যেটা 40 থেকে 50% থাকে। এই সব কিছুর মধ্যে আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে আপনি অ্যাথলিটসদের অ্যাক্সেস দেন। তো এই এরিয়াতে যেখানে আপনি অ্যাথলিটসের সাপোর্ট করেছেন সেটা হ্যাঁ। বলুন একটু আমাদের ডিটেলে। এই পুরো সিস্টেমটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মতো কাজ করে। ওকে। তো অ্যাথলিটসকে ব্র্যান্ডস, ন্যানো, মাইক্রো, ম্যাক্রো, মেগা স্লেব অ্যাথলিটস এই দেখে। সো তারা যে ডিলটা পায় ন্যানো অ্যাথলিটসদের, বেসিক্যালি মেজরলি ওটা বাটার ডিল পায়। হ্যাঁ, প্রোডাক্টে। মাইক্রো অ্যাথলিটসদের মনিটারি প্লাস বার্টার ডিল দেওয়া হয়। শুরু হয় 2000 কি 4000 টাকা থেকে, প্লাস প্রোডাক্টস বেজ অন দেয়ার সোশ্যাল ফ্যান বেজ অ্যান্ড রিচ। অ্যান্ড দেন মেগা ম্যাক্রো বেজ অন দেয়ার সোশ্যাল ফ্যান বেজ, ওদেরকে কমার্শিয়াল দেওয়া হয়, যেখানে খুব নেগোসিয়েশন হয়, যা আমাদের টিম করে। দ্যাটস ওয়াই ভিডিও ওয়ার্ক ইজ ইনওয়ার্ড। এটা ফুললি অটোমেটেড নয়। দ্যাটস ফেয়ার। এই যে ইনফ্লুয়েন্সার দিয়ে মার্কেটিংটা করছেন, যেখানে অ্যাথলিটসদের আপনি অপশন দিচ্ছেন, কত রেভিনিউ স্ট্রিম আসছে? সো লাস্ট ইয়ার অ্যারাউন্ড 1.2 CR এর আশেপাশে আমাদের স্পন্সরশিপ ছিল। আপনার মান্থলি কনজিউমার বেস কতটা আছে, আর কতটা কনজিউমার বেস রেকারিং আছে, যেটা ধরুন এভরি 60 ডেজ বা হ্যাঁ। 90 ডেজে বা যে রিপিট রেট আপনি দেখেন আসে? আমি বলছি তো 2200 টাকা আমাদের অ্যাভারেজ অর্ডার ভ্যালু মার্কেট প্লেসে, অ্যান্ড ক্যাক ইজ অ্যারাউন্ড 250 রুপিস। রস আমাদের 10 থেকে 12 মধ্যে থাকে। তো এলটিভি অফ দ্য কাস্টমার্স আর রিয়েলি হাই। আমাদের প্রতি বছর 2 থেকে 3x রেভিনিউ গ্রোথ হয়। এখন আর ইউ লুজিং মানি অ্যাজ অফ টুডে স্যার, আমরা এখন বার্নে আছি 6 থেকে 7 লাখ পার মান্থ? তার মানে 72 লক্ষ পার ইয়ার লস। হ্যাঁ স্যার, আমরা লাস্ট ফান্ডিং রাউন্ড করেছিলাম সেপ্টেম্বর 2024-এ, ওকে। অ্যান্ড এর আগে কত ছিল? সো ওটা 60 লাখের ছিল। আর তার আগে আমরা এপ্রিল 2023-তে করেছিলাম, ওটা 32 লাখের ছিল। তো এইবার একটু মার্কেট ডিমান্ডটা নিয়ে নি। ইয়েস। চলুন, আপনাদের মধ্যে কেউ অ্যাথলিট আছেন? চলুন, ঠিক আছে, তাহলে তো এই প্রোডাক্টের ব্যাপারে আপনি বুঝেও নিয়েছেন, আর এটার লাভটাও আপনারা জেনে নিয়েছেন। চলুন নিজেদের ভোটিং মিটারসগুলো তুলুন, ইয়েস বা নো এর বাটনটা টিপে আমাদের জানান যে আপনাদের কিবি স্পোর্টসের মার্কেটে কতটা ডিমান্ড রয়েছে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
অলমোস্ট 100%। 91% মানুষের মনে হয় যেটা সত্যি খুব প্রয়োজন। নিজের আস্কটা বলে দিন। সো উই আর লুকিং টু রেজ 2 CR at a 40 CR ভ্যালুয়েশন। এটা ইন টোটাল 12 কোটির কাছে যেটা আমরা রেজ করছি। আর আমাদের এক্সিস্টিং 4 কোটির কমিটমেন্ট আছে। ইটস এ সফট কমিটমেন্ট, কোনো টার্মশিট সাইন নেই। সাগর, আমার একটা প্রশ্ন আছে, আপনি Wow. ও মাই গড, শ্যালি। চলো, শ্যালে একদম সঠিক সময় বাজারটা প্রেস করে দিয়েছেন। আই উড লাইক টু সাজেস্ট যে আমি 25 lakhs ইনভেস্ট করতে রাজি, কিন্তু আপনার 20 crore ভ্যালুয়েশনে, নট Okay. অ্যাট আ 40 crore ভ্যালুয়েশন। আমরা কি এটাকে কনভার্টেবল নোটে করতে পারি ইনস্টেড অফ সেটিং আপ একটা ভ্যালুয়েশনে? আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আপনি যখনই কনভার্টেবলের আমার সাথে নেগোসিয়েশন করবেন, এক্সপেকটেশন কি হয় কনভার্টেবলে, যে আজকের দিনে যদি আমি আপনার থেকে কনভার্টেবল নিয়ে থাকি, কিন্তু আপনার আগামী ফুলি ভ্যালিউড রাউন্ডে আপনি আমার লাভের একটা ডিসকাউন্ট দেবেন, Yes. তো আমার মনে হয় আপনি তো আমাকে এখনই কোনো একটা ডিসকাউন্ট দিয়ে আপনার ফিউচার প্রবলেম সলভ করতে পারেন। আমি চাই যে আমরা যেন এটা কনভার্টেবল নোটে করি। এটা অ্যাট এ যেটা মার্কেটে আছে বেস্ট ডিসকাউন্ট, যেটা আপনি বললেন যে আপনাকে দিতে হবে 20% ডিসকাউন্টে। 20% ডিসকাউন্টে আমাকে 25 lakhs এর ইনভেস্টমেন্টে ইনভাইট করা হচ্ছে। ইয়েস, হ্যাঁ, হ্যাঁ, I'll go with it. থ্যাংক ইউ, তাহলে হ্যান্ডশেক করা যাক। থ্যাংক ইউ ম্যাম, স্মাইল করো, খুশি তো তুমি? থ্যাংক ইউ। ইনভেস্টমেন্ট পাচ্ছ তো, তাই না? সাগর, আপনি এখান থেকে নিয়ে যাচ্ছেন 25 লাখ টাকা। অনেক অনেক অভিনন্দন। Thank you, প্রতীক। আর আমরা চাইবো আপনি এভাবে ইন্ডিয়াকে আরো খেলাতে থাকুন এবং এগিয়ে নিয়ে যান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন। আমাদের অডিয়েন্স যারা প্রত্যেকবার এখানে আসেন আর মনে অনেক প্রশ্ন নিয়ে আসেন, অডিয়েন্স থেকে কে প্রশ্ন করতে চান? প্রিয়াঙ্কা ম্যাম, আমার প্রশ্ন আপনার কাছে। ম্যাম, আজকের সময় একজন ইয়াং এন্টারপ্রেনারের জন্য কোন স্কিলটা ক্রুশিয়াল? কোন স্কিল So I think that is very, very important. ধন্যবাদ ম্যাম।